मेरे महतरम दोस्तों और बुजुर्गों, এই সূরা আমরা ধ্যান দিয়া যদি শুনি তাহলে সূরা ফালাক আর সূরা নাসর তরজমা আমরা দিলের মধ্যে বই যাইব। তাফসীরের মধ্যে লেখা সূরা ফালাক আর সূরা নাস এক লগে নাযিল হইছে। আলাদা আলাদা সূরা আমরা দেখতাম ফাইল, কিন্তু সূরা ফালাক আর সূরা নাস রে আল্লাহ পাকে এক লগে নাযিল করছে। আল্লাহ পাকে কিতাব লাগিয়ে এক লগে নাযিল করছে। এই সূরার শানে নুজুল অর্থাৎ কিতাব লাগি নাযিল হইছে, খরদি তার ব্যাকগ্রাউন্ড হয়ে থাকলো দিয়া তাফসীরের মধ্যে লেখা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসের রাবী হযরত আয়েশা ফরমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার জাদু করা হইল। আল্লাহর নবীর উপরে একবার জাদু করা হইছে, আর এই জাদুটা ইহুদিয়তদের করছেন। নবীর উপরে জাদু করা হইল একবার, এই জাদুটা ইহুদিয়তদের করছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদু যে মধ্যে করছে, জাদুর আসরে অপরাধ পর্যন্ত হয়ে গেছে। যদি আসর নামাজ পড়িলেই চল মনে করতে বলে আসর নামাজ পড়িছেন না, আর যদি সেই কোনো কাম করছেন না, অর্থাৎ আসর নামাজ যদি সে পড়িছেন না, দিলের মধ্যে এটা অনুভব হইতো আমি আসর নামাজ পড়িলেইছি, অর্থাৎ দিমাগি সন্তুলন পয়দা হয়ে গেছে। জাদুর আসরে অপরাধ করছেন নবীজি প্রায় 6 মাস পর্যন্ত বেমার আসলাম। নবীজির বেমার ধরা পড়ে না। নবীজি যদি কোনো কাম করেন তাহলে ওইটা বলে করছি না, আর যদি কোনো কাম করে এইসব ওইটা বলে করছি না। এইভাবে 6 মাস যেগুলা গুজরিয়া গেছে দিয়া এক রাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের মধ্যে উঠিয়া ফজরের নামাজ দিয়া পড়িছেন। ফজরের নামাজ পড়ে আইয়া হযরত আয়েশাকে ফরমায়, ও আয়েশা, আমার কিতাব বেমার হইছে, আল্লাহ পাকে আমারে খাবার মধ্যে দেখাইয়া দিলেইছেন। হযরত আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনার কিতাব বেমার খাবার মধ্যে আল্লাহ পাকে আপনার এই কিতাব দেখাইয়া দিয়েছেন, থোড়া বয়ান ফরমান করা। আল্লাহ নবী ফরমান, ও আয়েশা, আমি খাবার মধ্যে দেখিয়া আমি খাবার মধ্যে উঠলো, আমার মাথার কান্দার একজন ফরিস্তা আইসন, আর আমার ফাউল কান্দাতে একজন ফরিস্তা বইসন। মাথার কান্দার ফরিস্তা ফাউল কান্দার ফরিস্তার জিগাইলেন বলে এই মানুষের কিতা হইছে। ফাউল কান্দার ফরিস্তা উত্তর দিলা, এই মানুষ হয়ে থাকলে কি মাসহুর, অর্থাৎ এই মানুষের জাদু করা হইছে। এই মানুষের জাদু করা হইছে, জাদুর বিমারি এটা লাগি এই মানুষ। আবার মাথার কান্দার ফাউল কান্দার জিগাইলাম বলে এই মানুষের জাদু কোন মানুষে করছে। ফাউল কান্দার জবাব দিলেন বলে এই মানুষের জাদু লবিদ ইবনে আসম ইহুদির সবচেয়ে বড় দোস্ত আর মুনাফিক আছে। লবিদ ইবনে আসম আর তার ফুরিতে মিলিয়া এই মানুষের উপরে জাদু করছেন। আবার মাদার কান্দার ফাউল কান্দার জিগাইলাম, আচ্ছা বুঝলাম এই মানুষের জাদু করা হইছে, আর এই মানুষের জাদু করছে লবিদ ইবনে আসম আর তার ফুরিতে জাদু করছেন, কিন্তু খুব কাছাই এই মানুষের জাদু কোন বস্তুর দ্বারা করা হইছে। ফাউল কান্দার উত্তর দিলাম বলে এই মানুষের জাদু করা হইছে, এই মানুষের শিরন দিয়া যে চুল আশ্রিত, যে শিরন দিয়া চুল আশ্রিত, এই শিরন ধরে 11টা দানা হইছে, আর এই
কুয়ার মধ্যে একটা পাথর আছে, ওরা পাথরের নিচে গাড়িয়া করিয়া এই মঞ্চের উপরে জাদু করছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব থেকে জাগ্রত হইলাম, ফজরের নামাজ পড়লাম, ফজরের নামাজ পড়িয়া হযরত আয়েশা এর ওয়াকিয়া বয়ান করলাম। আল্লাহর নবী সাহাবায়ে কেরামের জামাতে লইয়া সেই জায়গার মধ্যে গেলাম। সেই জায়গার মধ্যে যাওয়ার পরে নবীজি কুয়া দেখার মধ্যে বলেছেন, এইটা সেইটা কুয়া, যে কুয়াটারে আল্লাহ পাকে আমাদের খাবের মধ্যে দমাইছেন, সেই কুয়া হয়ে তার বলিয়ে যা। এই কুয়ার মধ্যে নামা হইল, কুয়ার মধ্যে নামিয়া দেখা গেল একটা পাথর আছে, আর পাথরের নিচে খাবার মধ্যে যারা নবী দিয়ে দেখছেন, যেন বলে খাজুরের সরার মধ্যে যে কুল, এই কুলের মধ্যে কিতাব বস্তু হারাইয়া কুয়া আছে। আল্লাহ নবী বলেছেন, বলে এই পাথর তলে যে সামান আছে, এই সামানগুলো তোমাদের বার করিয়া আনো। এই সামানগুলো নবী দিয়ে পাথরের উপরে, পাথরের তল করে উপরে বার করিয়া আনানি লইছেন। উদার হযরত জিবরাইল আলাইহিস সালাম সূরা ফালাক আর নাস লইয়া নবীজির দরবারের মধ্যে হাজির। আয়া নবীজি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই খাজুরের কুলের ভিতরে শিরোমণি তালার মধ্যে তার দিয়া 11টা গাইড দিয়ে আপনার জাদু করা হয়েছে। আল্লাহ পাকে 2 সূরা নাযিল করছেন, এই 2 সূরার মধ্যে 11টা আয়াত আছে। একটা শিরোমণি তালা লইবা, লইয়া এক আয়াত পড়িবা, কুল আউযু বিরাব্বিল ফালাক, হইয়া আপনি ফু দিবা, মিন শাররি মা খালাক। এক আয়াত পড়িবা, 11টা আয়াত আছে। এই 11টা আয়াত পড়িয়া 11টা গাইডের মধ্যে ফু দিবা, আপসে বলিয়া যাইব দিয়া। জেলা জিবরাইল কইছেন, নবীজি ওলা করছেন, 11টা গাইডের মধ্যে 11 আয়াত পড়ি পড়ি নবীজি ফু দিছেন। খুদ বহুত গাইড খুলিয়া গেছে দিয়া, আর যেমনি গাইড খুলছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আমি মন করছি এই মধ্যে মধ্যে পাইছি যে বলে আমার শরীর তলে বহুত ভারী ভরকম বুঝ আমার শরীর তলে হইয়া গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এইভাবে জাদু করাইছেন। এই জাদু কিভাবে লাগি বলা হইছে? আল্লাহ পাকে সূরা নাস, আল্লাহ পাকে সূরা ফালাকের মধ্যে কইয়া দিয়েছে, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। দেখুন বুঝলেন যে আমরা সূরা ফালাকের তরজমার মতো, ও আল্লাহ পাকে ফরমান, ও নবীজি, আপনার উপরে যে লাবিদ ইবনে আসম তার ফুড়িতে জাদু করলাম, এই জাদুটা কিতাব লাগে করছেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই জাদুটা একমাত্র হিংসামূলক আপনারে করছেন। তারা বরদাস্ত করতে পারেন না। তাফসীরের মধ্যে লিখলাম, নবীজির উপরে, নবীজির লগে জিহাদ করিয়া পারে না। জঙ্গে বদরের ওয়াকিয়া সাহাবায়ে কেরাম সির্ফ 313, আর কাফিররা ওয়াদার লাগি হাজারের উপরে, হাজারের উপর সংখ্যা 313 লগে জিহাদ করিয়া পারছেন না। কোন মোকাবেলা করিয়া নবীজির লগে যেগুলা পারছেন না, জাদুর সাহারা লইয়া চাইছেন নবীজিরে দুনিয়ার কোলে নেস্ত নাবুদ করিয়া দিতাম। আমার ভাই এখন বুজুর্গগণ, মুরাব্বিয়ানে কেরাম হল, দুনিয়ার জমিনের মধ্যে সবথেকে বড় বুরা গুনাহ হলো লগিয়া হিংসা। কারণ এই হিংসাটা আসমানের মধ্যে সর্বপ্রথম ইবলিসে হয়েছিল। হিংসাটা আসমানের মধ্যে সর্বপ্রথম ইবলিসে হয়েছিল, আর এই হিংসাটা জমিনের মধ্যে সর্বপ্রথম
আদম আলাইহিস সালাম